আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি জানি আপনারা নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমিও কারি মাওলানা মোহাম্মদ উবাইদুল হক আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে আমাকে অনেকে পুরুষের অন্ডকোষের রোগ সম্পর্কে জানতে চেয়েছেন এবং দোয়া চেয়েছেন যে পুরুষের অন্ডকোষের যে অসুবিধা বা ব্যায়ামগুলো রয়েছে এর থেকে পরিত্রাণ পেতে কোরআন কারিম থেকে কোনো দোয়া দূরত আছে কিনা এই ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। তো বন্ধুরা, কমেন্ট করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কোরআন কারিম থেকে আল্লাহ তাআলার কোরআন কারিম থেকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমরা কিছু ছোট আমল দেব, যে আমলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনার অন্ডকোষের যে কোনো সমস্যা দূর করে দিতে পারেন। তো বন্ধুরা, এর ভিতরে আমি কথা বলতে চাই যে আমাদের এই ভিডিওগুলো যদি সত্যিকারে আপনারা সমাধান পেতে চান তাহলে অবশ্যই কেউ কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে অবশ্যই দোয়া তদবির এবং অনেক কিছু মিস হতে পারে। দোয়া দুরুদ এবং কথাবার্তা মিস হওয়ার কারণে হয়তো আপনি নিয়মটা ঠিক মতো বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে তো চলুন আমি দোয়াটা আপনাদেরকে পড়ে দিই। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে কি করতে হবে, সূরা বাকারা, এদিকে দেখেন সূরা বাকারা আপনাদেরকে 186 নম্বর আয়াত আপনাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা, এটা যখন আমরা আমল করব তার আগে আমরা দুরুদে ইব্রাহিম 3 বার পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরা, এটা দুরুদে ইব্রাহিম 3 বার পড়ে নেবেন। নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই আয়াতটি আপনাদেরকে পড়তে হবে। একটু ভালো করে দেখুন, আমি পড়তেছি সূরা বাকারার 186 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পড়তেছি, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। বন্ধুরা, এই আয়াতটা আমি বললাম, এই আয়াতটা আপনাদেরকে কী করতে হবে, অবশ্যই যাদের অন্ডকোষের সমস্যা আছে অবশ্যই আপনারা এই দোয়াটা অবশ্যই এশার নামাজ পড়ে আপনারা পরে আরেকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিমটা পড়েছি, এই দুরূদ ইব্রাহিমটা আপনারা কী করবেন, আবারও আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা আল্লাহ তাআলার কাছে এশার নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা চাইলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই অসুখ থেকে সাবধানে নিতে পারেন। তো বন্ধুরা, আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো কি, আপনারা 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে এই আয়াতটি আপনারা কি করবেন, 5 বার 6 বার পড়বেন। 6 বার পড়লেও হবে, 5 বার পড়লেও হবে। পরে আপনারা কি করবেন, ওই পানিতে ফু দেবেন। দেওয়ার পরে সকালে ফজরের নামাজ পড়ে এবং এশার নামাজ পড়ে আপনারা যদি ওই পানি নিয়মিত পান করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার অন্ডকোষের যে কোনো সমস্যা দূর করে দেবেন। তো বন্ধুরা, যতদিন আমাদের এই ব্যায়ামটা ভালো না হবে এতদিন আমরা এই আমলটি করতে থাকব। আর এই কোরআনী আমল হওয়ার কারণে আমরা প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাবো। এবং বন্ধুরা, আপনারা যদি শেয়ার করেন, তাদের শেয়ার করার কারণে আমরা সবের ভাগিদার হব। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে যাদের এই অন্ডকোষের সমস্যা রয়েছে অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন, তারাও যেন এখান থেকে পরিত্রাণ পেতে পারে। তো বন্ধুরা, আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। তো বন্ধুরা, আপনারা এই যে আয়াতটা আমি বললাম, এই আয়াতটির মানে হলো যে যখন বান্দারা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি তো নিকটেই রয়েছি, আমি সাড়া দেই প্রার্থনাকারী প্রার্থনায়। এর মানে হলো যে যখন আমার ব্যাপারে বান্দারা জিজ্ঞাসা করে আমি তখন তাদের নিকটবর্তীই থাকি এবং আমি যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। তো বন্ধুরা, এই আয়াতের মানে হলো এটা। অবশ্যই আমরা কি করব, এই আয়াতটা আমরা আমল করব। আমল করার কারণে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই ব্যায়াম বিধিকে ভালো করে দেবে। তো বন্ধুরা, আমার আলোচনা এই পর্যন্তই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো টিপস নিয়ে আপনার সাথে দেখা হবে।
তো বন্ধুরা, আমি বলে থাকি যে অবশ্যই আমাদের এই দোয়া দুরুদের চ্যালেঞ্জটি যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।